ম্যাথে আমাদের যেসব পার্ট থেকে কোশ্চেন হয়েছিল তা হলো জ্যামিতিক পার্ট, বীজগাণিতিক পার্ট, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস থেকে। ক্যালকুলাস থেকে একটার ভিতরে আমাদের দুটো কোশ্চেন ছিল, তা হলো একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন। এখন আমরা এই চারটা ম্যাথই সলভ করব। তো এখন আমরা প্রথম ম্যাথ দেখব। প্রথম ম্যাথ আমাদের কি বলছে, সমবাহু ত্রিভুজের দুটি বিন্দু যথাক্রমে 0,4 ও 0,-4 হলে অপর একটি শীর্ষবিন্দুর মান কত হবে। তো আমরা এখন সলিউশন করি। তো প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিই। ধরলাম ABC একটি সমবাহু ত্রিভুজ, এই এর একটা মান দিলাম 0,4, B 0,-4। আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু কী হয়ে থাকে, সমান হয়ে থাকে। তাহলে আমরা লিখতে পারি না AB = BC = AC, তাই না? লিখতে পারি। আচ্ছা, এটা লেখা যে কথা, আমাদের AB² = BC² = AC² লেখা একই কথা। হ্যাঁ, এখন দেখুন তো A এর মান জানা আছে, B এর মান জানা আছে, তাহলে আমরা কি করতে পারবো, এর দূরত্ব নির্ণয় করতে পারবো। দূরত্ব নির্ণয় সূত্র কি, দূরত্ব = x1 - x2 উপরে হোল স্কোয়ার যোগ y1 - y2 উপরে হোল স্কোয়ার। তাহলে আমরা কার দূরত্ব বের করতেছি, A এবং B। তাহলে AB লিখলাম। ধরলাম 0,4টা হচ্ছে আমাদের x1 y1, 0,-4 হচ্ছে কি আমাদের x2 y2। তাহলে x1 এর মান কত, 0, x2 এর মান 0, 0 - 0 উপর স্কোয়ার প্লাস y1 এর মান কত 4 -4 এর উপরে হোল স্কোয়ার। তাহলে কত হবে আমাদের, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, আর 0 - 0 উপর স্কোয়ার মানে কি 0ই থাকবে। তাহলে এখানে কি হবে, 8-এর উপরে স্কোয়ার। AB সমান কত পাইলাম আমরা, √8-এর উপরে স্কোয়ার। এখন যদি আমি AB কে বর্গ করি, AB² করি, তখন কি হবে, রুটটা থাকবে, উঠে যাবে। তাহলে কত হবে এখানে 64, 8-এর উপর স্কোয়ার করলে কত হয় 64। এখন আমরা AB² এর মান পাইলাম। তো AB² এর মান পাওয়া মানে BC² এর মান পাওয়া, AC² এর মান পাওয়া, ইকুয়াল কত হবে আমাদের 64। এখন আমরা BC² এবং AC² এর মানটা নির্ণয় করব, পারবো না? BC² সমান তাহলে কী হবে, এখানে B একটা বিন্দু আছে, C একটা বিন্দু আছে, এইভাবে আমরা কি প্রথমে যেভাবে দূরত্ব নির্ণয় করছিলাম এখনও সেভাবে দূরত্ব নির্ণয় করব। এখন কি আমরা রুট ইউজ করবো, করবো না, কারণ কি দিছি এখানে স্কোয়ার দিছি। তাহলে কি হবে, আর সিটাকে ধরে নেই, সিটাকে ধরলাম XY, যেটার মানটা আমরা বের করবো আর কি, সেটাকে আমরা XY ধরে নিলাম। তাহলে এখন দেখুন, বিটাকে যদি x1 ধরি এবং এটাকে y1, ঠিক সেমভাবে এটাকে x2, এটাকে y2 ধরি, তাহলে দূরত্ব নির্ণয় সূত্র কী হবে, 0 - x এর উপরে হোল স্কোয়ার প্লাস -4 - y এর উপরে হোল স্কোয়ার। তাহলে কি লিখতে পারি আমরা এখানে, x² প্লাস y + 4 এর উপরে হোল স্কোয়ার, তাই না? হ্যাঁ, এখান থেকে আমরা এটা পাই। সেমভাবে আমরা এখন এসির মানটা বের করব। তো AC² কী হবে, দেখুন আমরা যদি এটাকে যদি x1 ধরি, এটাকে যদি x2 ধরি, তাহলে কী হবে, x1 - x2 মানে কি, x - 0 এর উপরে স্কোয়ার প্লাস y - 4 এর উপরে হোল স্কোয়ার। এর সমান কি লিখতে পারি আমরা, x² প্লাস y - 4 এর উপরে হোল স্কোয়ার। তো দেখুন তো
বিসি স্কোয়ারের মান পাইছি, এসি স্কোয়ারের মান পাইছি। এই বিসি স্কোয়ার সমান কি এসি স্কোয়ার না? তাহলে এই মান এবং এই মান কি করতে পারি আমরা? ইকুয়াল লিখতে পারি না? হ্যাঁ পারি। এটুকু মিশাই দিলাম। তো এসি স্কোয়ার ইকুয়াল যদি বিসি স্কোয়ার হয় তাহলে কি হচ্ছে এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফোরের উপরে হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস, সরি এটা মাইনাস হবে, ওয়াই প্লাস ফোরের উপরে হোল স্কোয়ার। এ স্কোয়ারের মান লিখছি, বি স্কোয়ারের মান লিখছি। এখন এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কী হয়ে যাবে? কেটে যাবে। থাকবে কি তাহলে? আচ্ছা, এটা কি আকারে আছে আমাদের? এ মাইনাস ভি হোল স্কোয়ার সূত্র আকারে আছে না? এটা এ প্লাস ভি হোল স্কোয়ার সূত্র আকারে আছে। তাহলে আমরা একবারে সূত্র বসাই দেই। ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16। এক্স স্কোয়ার কী হয়ে গেছে আমাদের? কেটে গেছে। তাহলে কী হবে এখানে? দেখুন ওয়াই স্কোয়ার কী হয়ে যাবে? কেটে যাবে। 16 আসলে কী হয়ে যাবে? কেটে যাবে। এটা কী হয়ে যাবে? মাইনাস 8yকে যদি আমি এই পাশে পার করি তাহলে কত হবে? 16y ইকুয়াল কত হবে? 0। ওয়াই ইকুয়াল কত বাড়াবে আমাদের? 0। ওয়াই সমান বাড়াইছে কত আমাদের? 0। তো এখন আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এসি স্কোয়ার সমান আমরা কত জানি? এবি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার ইকুয়াল কত জানি আমরা? 64। যে কোনো একটা লিখবো। তাহলে আমি যদি লিখি এসি স্কোয়ার ইকুয়াল, আচ্ছা এখানে লিখি, একটু উপরে লিখি, এসি স্কোয়ার ইকুয়াল 64। এই স্কোয়ার আপনি কী পাইছিলেন না আগে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোরের উপরে হোল স্কোয়ার ইকুয়াল 64। তাহলে আপনি এখন ওয়ের মানটা জানেন না? ওয়ের মান কত? 0। 0 মানটা বসান। এক্স স্কোয়ার 0 মাইনাস ফোরের উপরে হোল স্কোয়ার ইকুয়াল 64। তো এখান থেকে ক্যালকুলেশন করে আপনি এখানে এক্স এর মান পাবেন। এক্স সমান আপনি পাবেন কত? প্লাস মাইনাস 4√3। দেখুন আপনি আগে ওয়াই এর মান পাইছিলেন, এখন কি পাইছেন? এক্স এর মান পেয়ে গেছি আমরা। তাহলে এক্স এবং ওয়াই এর মান যদি পাইছি তাহলে সি এর মান পাওয়া হয়ে গেল না? তাহলে সি এর মান কত হবে আমাদের? সি ইকুয়াল হবে প্লাস মাইনাস 4√3, 0। এটাই আমাদের কি অ্যান্সার। খুব ইজি একটা ম্যাথ ছিল, আশা করি বুঝতে পারছেন। তো আমরা নেক্সট ম্যাথটা দেখব। আমরা এবার 2 নম্বর ম্যাথটা দেখব। দেখুন, যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হয় এবং সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল 0 সমীকরণ দুটি একটি সাধারণ মূল থাকে, তবে দেখাও যে সি প্লাস এ ইকুয়াল প্লাস মাইনাস এ বি। তাহলে যেহেতু দুটো সমীকরণের কি আছে? একটা সাধারণ মূল আছে, সেটা লিখে নেব। লেট সাধারণ মূল ধরলাম আলফা। তাহলে এই আলফা যে সাধারণ মূলটা ধরলাম, এখন প্রত্যেকটা সমীকরণে এক্সের জায়গায় আমরা কী করব? তাকে স্থানান্তর করব। তবে কি দাঁড়াবে? এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল 0। সেমভাবে এটা কী দাঁড়াবে? সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল 0। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর। এখন এই দুইটা আমাদের বজ্রগুণ করতে হবে। কি গুণ? বজ্রগুণ। এই বজ্রগুণটা কীভাবে করে সেটা আমরা দেখব। তাহলে 1 ও 2 বজ্রগুণ করে, যেটাকে আমরা আর গুণ বলে থাকি। এটা করার নিয়ম হচ্ছে, এই যে দেখুন সহগের পরে যে চলকটা আছে প্রত্যেকটার, সেই চলককে আমাদের ইকুয়াল করে লিখে নিতে হবে। এই চলকটা কি আছে? আলফা স্কোয়ার, সেটা আমরা লিখলাম ইকুয়াল আলফা। আর এই যে লাস্টে যে মানগুলো দেখতেছেন এগুলোর মধ্যে কি মান? কনস্ট্যান্ট মান। এই জন্য কনস্ট্যান্ট মানের জন্য অলওয়েজ কি লিখতে হবে? 1 লিখতে হবে। এখন কি করব আমরা? এখন
দেখুন যেহেতু এটাকে আর গুণ বলা হচ্ছে, এই জন্য প্রথমেই যে চলকটা ছিল এর কারণে এই দিক থেকে আসবে আমাদের এটা, এবং এটা কী হবে আমাদের আর গুণ হবে। দেখুন তো কী হয়, এ বি মাইনাস বিসি। সেমভাবে এই গুণটা হয়ে গেলে আবার আলফার জন্য কই থেকে নিতে হবে, সেটা হচ্ছে এখান থেকে এই দিকে গুণ যাবে, আবার এখান থেকে এই দিকে। তাহলে কি হবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এদের সহগেরও গুণ হয়ে গেল। এরপরে আমাদের বাকি থাকলো কে, কনস্ট্যান্টের জন্য এর সহগের গুণ কই হবে, এখান থেকে হবে, এখান থেকে এইদিকে। তাহলে হবে কি, এ বি বিয়োগ বিসি। এখন দেখুন খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তিনটাই কি আছে আমাদের, ইকুয়াল আছে। তাহলে কি হবে, আমি প্রথমে এই দুটো নিয়ে কাজ করব, তারপরে আবার এই দুটো নিয়ে কাজ করব। আমি যদি এখানে লিখে নেই আলফা স্কোয়ার নিচে এ বি মাইনাস বিসি ইকুয়াল আলফার নিচে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখান থেকে দেখুন তো একটা আলফা কেটে যাবে না, থাকবে কি আলফা ইকুয়াল এ বি মাইনাস বিসি ভাগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা যদি থাকে তাহলে আমাদের এখান থেকে মাইনাস বিটাকে কমন নেই, থাকবে কি সি মাইনাস এ, আবার নিচে কি থাকবে, দেখুন তো এটা কি সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমাদের এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে কী হবে, সি প্লাস এ সি মাইনাস এ, সি মাইনাস এ কী হয়ে যাবে, কেটে যাবে, থাকবে কি মাইনাস বির নিচে সি প্লাস এ। এটা পাইলাম আমরা। আবার এই দুটো নিয়ে কাজ করব। দেখুন আলফার নিচে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল অনের নিচে এ বি মাইনাস বিসি। এখন কি দাঁড়াবে, আলফাকে রাখলাম, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে উপর তুলে দিলাম, এ বি মাইনাস বিসি। দেখুন তো এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ নিচে যদি আমরা আবার মাইনাস বি কমন নিয়ে কি থাকবে, সি মাইনাস এ। তাহলে দেখুন সি মাইনাস এ কেটে গেলে থাকবে কি সি প্লাস এর নিচে মাইনাস বি। আমরা আলফার একটা মান পাইছিলাম আগে, আবার একটা মান পাইলাম, তাহলে এই দুটো আমরা ইকুয়াল লিখতে পারি না, পারবো। এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, সি প্লাস এর নিচে মাইনাস বি ইকুয়াল মাইনাস বির নিচে সি প্লাস এ। এখন দেখুন তো কী দাঁড়ায়, আর গুণ করে দিন, মাইনাস বি ইন্টু মাইনাস বি কী হবে, বি স্কোয়ার ইকুয়াল সি প্লাস এর উপরে হোল স্কোয়ার। এটা যদি হয় আমাদের প্রমাণে চাইছে কি সি প্লাস এ ইকুয়াল প্লাস মাইনাস বি। এখন আমি যদি উভয় পক্ষ থেকে বর্গ তুলে দেই তাহলে কি চলে আসবে, প্লাস মাইনাস চলে আসবে, বি ইকুয়াল সাজাই নাকি সি প্লাস এ ইকুয়াল প্লাস মাইনাস বি। আমরা কি করলাম, বর্গ তুলে দিলাম। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন, কি চাইছে আমাদের এটা শর্ট দেখাতে বলছে, এই আর কি। এখন আমরা নেক্সট ম্যাথ দেখব। এখন আমরা 3 নম্বর ম্যাথটা দেখব। দেখুন এখানে আমাদের কী দেওয়া আছে, কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল এ টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল বি এবং আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা হলে দেখাও যে এ মাইনাস বি টেন থিটা ইকুয়াল এ বি। তাহলে আমরা প্রথম থেকে শুরু করব। দেয়া আছে কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল এ। তাহলে অন ভাগ টেন আলফা, কট আলফা লেখা যে কথা, অন ভাগ টেন আলফা লেখা একই কথা, সেমভাবে অন ভাগ টেন বিটা লিখতে পারি আমরা ইকুয়াল এ। এখন আমরা এতে কী করবো, লসাগু করব। তাহলে লসাগু কী হবে, টেন আলফা ইন্টু টেন বিটা
তা টেন আলফা কেটে গেলে কী থাকবে, টেন বিটা প্লাস টেন আলফা। এখন আমরা কি জানি, টেন আলফা প্লাস টেন বিটার মান জানি না, কি জানি, বি। বির নিচে কী হবে তাহলে, টেন আলফা ইন্টু টেন বিটা ইকুয়াল কত হবে, এ। তাহলে টেন আলফা ইন্টু টেন বিটা সমান কী হবে ভাইয়া, বি বাই এ, তাই না? দেখুন এখন টেন আলফা ইন্টু টেন বিটার মান পেয়ে গেলাম। দেখুন পোস্টে দেওয়া আছে, কি দেওয়া আছে, আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা দেওয়া আছে। এখান থেকে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে আমরা টেন দ্বারা গুণ করতে পারি। টেন আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা, সরি টেন থিটা। আচ্ছা এখন যদি আমি সাজাই, টেন থিটা সমান কী লিখতে পারি, টেন এ প্লাস বি সূত্র জানি না আমরা, জানি কি সূত্র, টেন এ প্লাস টেন বি নিচে ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি। তাহলে এখানে সেই সূত্র অ্যাপ্লাই করবো, টেন আলফা প্লাস টেন বিটা নিচে ওয়ান মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটা। এখন টেন আলফা প্লাস টেন বিটার মান জানি না আমরা, কি জানি, বি। ওয়ান মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটার মান কি, বি বাই এ। তাহলে কি থাকে, লসাগু করি আমরা, নিচে এ মাইনাস বি থাকবে, তাহলে এটা কি চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে কি হবে, এ বির নিচে এ মাইনাস বি, আর প্রথমে কি লিখছিলাম, ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল কি পাইলাম আমি, এ বির নিচে এ মাইনাস বি। তাহলে চাইছে কি আমাদের, এ মাইনাস বি ইন্টু ট্যান থিটা ইকুয়াল এ বি। এখানে যেটা ভাগ ছিল এখানে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমাদের কি, দেখুন তো প্রমাণটা মিলে যায়নি, এটা কি আমাদের শর্ট। দেখাতে যেটা বলছিল সেটা আমরা দেখাই দিলাম, আমাদের অ্যান্সার হয়ে গেছে। খুব ইজি একটা ম্যাথ ছিল। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখব। এখন আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখব। এখানে কি বলছে, এক্সের সাপেক্ষে রুট ওভার এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্সের অন্তরক সহগ কত হবে সেটা বের করতে হবে। এবং আরেকটা কী দিয়েছে দেখুন, ইন্টিগ্রেশন দিচ্ছে, যেটা কি লিমিট অনের নিচে কি 1/2 dx এক্স রুট ওভার 4x² - 1। তো প্রথমে আমরা অন্তরক সহগ বা যেটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলে থাকি সেটা করব, তারপরে ইন্টিগ্রেশনে যাব। লেট y ইকুয়াল রুট ওভার এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স। ওই পক্ষে আমরা কী দ্বারা গুণ দিতে পারি, লন দ্বারা গুণ দিতে পারি। লন ওয়াই ইকুয়াল লন রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স। তাহলে এখানে যে পাওয়ারটা আছে সেটা কী করা যায়, নিচে আসে, রুট এক্স লন রুট এক্স। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। এখন যদি ডিফারেন্সিয়েশন করি আমরা তাহলে কি পাবো, লনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/, যেটা থাকে ওটা 1/y। আবার কি কার সাপেক্ষে করতেছি আমরা, এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কী হবে তাহলে, dy/dx। এখানে দেখুন তো এটা কিসের সূত্র পড়ছে, ইউভি সূত্র পড়নি আমাদের। ইউভি সূত্র কি আমাদের ডিফারেন্সিয়েশনের, d/dx ইউভি ইউ d/dx v প্লাস v d/dx ইউ, এটাই তো আমাদের ইউভি সূত্র। এখন সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কী হবে, রুট ওভার এক্স ইন্টু 1/রুট ওভার এক্স, আবার ডিফারেন্সিয়েট করবো আমরা, কী হবে তাহলে এটাকে 1/2 রুট এক্স। কী করলাম এখানে আমরা, রুট এক্সটাকে আমরা ইউ ধরছি, এটাকে স্টিল রাখলাম। এরপরে
লন রুট এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করছি, তাহলে কি হয় 1/√x, এটা কি এক্স না, সেটা কি রুট এক্স, সেটাকে আমাদের কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কি পাবো 1/2√x প্লাস এরপর আমরা এটাকে ভিকে স্থির রাখবো লন রুট এক্স ইন্টু রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/2√x। এই এখন dy/dx কে এই পাশে রাখে 1/y কে এই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে y ইন্টু, দেখুন তো রুট এক্স এবং রুট এক্স কী হয়ে যাবে কেটে যাবে, থাকবে কি 1/2√x প্লাস লন রুট এক্স ইন্টু 1/2√x। y এর মানটা আমরা বসাই দেই dy/dx ইকুয়াল y এর মান জানি না কত √x টু দি পাওয়ার √x 1/2√x প্লাস লন √x ইন্টু 1/2√x। এটাই আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ যেটাই বলেন সেটা, সেই মানটা। এরপরে আমরা ইন্টিগ্রেশনে যাব। এখন আমরা ইন্টিগ্রেশনটা দেখব। ইন্টিগ্রেশনে কি বলছে আমাদের লিমিট, কী কী লিমিট দেওয়া আছে 1 আর হাফ, dx এর নিচে x√4x² - 1, এটাকে আমাদের কী করতে হবে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এটা সহজভাবে করার উপায় হচ্ছে, আমি যদি ধরি লেট 2x ইকুয়াল sec থিটা, 2x সমান যদি আমি sec থিটা ধরি তাহলে আমাদের ম্যাথটা করা ইজি হয়ে যাবে। 2x কেন ধরলাম দেখুন, এখানে কি আছে রুটের নিচে 4x² - 1, 4x² লেখার যে কথা আমি কিভাবে লিখতে পারি না 2x এর উপরে হোল স্কোয়ার -1, তো এই 2x সমান আমি হচ্ছে কি sec থিটা, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি হবে আচ্ছা এটা তো কনস্ট্যান্ট 2, ওই পাশে কী হয়ে যাবে সেটা ভাগ হয়ে যাবে, তো dx/d থিটা ইকুয়াল হাফ ইন্টু sec থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec থিটা ইন্টু tan থিটা, তাহলে dx ইকুয়াল হাফ ইন্টু sec থিটা ইন্টু tan থিটা ইন্টু d থিটা, dx এর মান পেয়ে গেলাম। এখন আমরা লিমিটটাকে চেঞ্জ করব, যেহেতু আমরা এগুলো সব কিছুকে থিটাতে নিয়ে আসতেছি, তো লিমিটটা কী করতে হবে আমাদের থিটাতে নিয়ে আসতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এখানে কি ছিল 2x সমান sec থিটা ছিল তাই না, তাহলে থিটা সমান কী হবে থিটা সমান হবে sec ইনভার্স 2x। এখন লিমিটটা আমাদের কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা ছিল মূলত আমাদের কিসের জন্য এক্সের জন্য, এখন কিসের জন্য হবে থিটার জন্য, তাহলে এখানে এক্স লিখলাম এখানে থিটা, এক্সের জন্য লিমিট কী কী ছিল 1 আর হাফ, এটা 1 এটা হাফ, তাহলে এখানে যদি আমি অনের মান বসাই তাহলে থিটা কত হবে থিটা হবে π/3, এবং এখানে যদি আমি হাফ বসাই তাহলে থিটা হবে 0। এখন আমরা যখন নতুন করে থিটার মানগুলো এখানে ইনক্লুড করব তখন অ্যাঙ্গেলটাও কী হয়ে যাবে অ্যাঙ্গেল বলতেছি থিটাটাও কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, কী হচ্ছে π/3 নিচে 0, লিমিটটা আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন dx সমান কি পাইছি হাফ ইন্টু sec থিটা ইন্টু tan থিটা ইন্টু d থিটা, নিচে কী থাকবে আমাদের x এর মান কত আমাদের হাফ ইন্টু sec থিটা তাই না, কী থাকবে √2x মানে sec থিটার উপরে স্কোয়ার বা sec স্কোয়ার থিটা -1, এই আমাদের মান বসানো হয়ে গেছে সবার। এখন কি করতে পারি আমরা π/3 নিচে 0, তো দেখুন হাফ sec থিটা এবং হাফ sec থিটা কী হয়ে যাবে কেটে যাবে, থাকবে কি tan থিটা √sec স্কোয়ার থিটা -1 মানে কি tan থিটা ইন্টু d থিটা, তাহলে কী থাকবে এখানে π/3 নিচে 0,
ইন্টু কিছু নাই মানে 1 আছে অন ডি থিটা। তাহলে অনকে আমাদের ইন্টিগ্রেশন করলে কি হয়ে যায়, যার সাপেক্ষে করবো সেটাই পাবো আমরা। তাহলে কী পাবো, থিটা পাবো। লিমিটটা বসাই দেই, π/3 নিচে 0। তাহলে কী হবে, π/3 বিয়োগ 0 ইকুয়াল π/3। তো π/3 মূলত আমাদের কি অ্যান্সার। তো এই ইন্টিগ্রেশন অ্যান্সার কত, π/3। এই ছিল আমাদের মোট 4টা কোশ্চেনের সলিউশন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।